শততম টেস্ট থেকে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার পর অনেক নাটকের শুরু হয়েছিল কলম্বোয়। মাহমুদুল্লাহকে ঢাকায় পাঠিয়ে দেওয়ার বন্দোবস্তও করে ফেলা হয়েছিল, তবে শেষ পর্যন্ত আবার কলম্বোয় থেকে যান তিনি। রিয়াদের দেশে আসা না আসা নিয়ে যখন প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়েছিল, তখন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ঢাকায় বসেই বলেছিলেন, তাকে দেশে পাঠিয়ে দেওয়ার খবর আমার জানা নেই। যেহেতু পরের টেস্টে নেই, ও যদি আসতে চায় দেশে কয়েকদিনের জন্য, পরে মাশরাফিদের সঙ্গে যাবে, এটা অন্য ব্যাপার। আমি জানি না ব্যাপারটা, কিন্তু ওকে পাঠিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। তবে ব্যাট হাতে টানা ব্যর্থতা ও দল থেকে বাদ পড়ার কারণেই নাকি নিজে থেকে দেশে ফিরতে চেয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এজন্য তিনি নাকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ফোনও করেছিলেন। যদিও শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে আর দেশে আসা হয়নি রিয়াদের। আজ কলম্বোর পিসারা ওভালে টেস্ট চলাকালীন সময়েই মিডিয়ার সঙ্গে কথা বলেন তিনি। ওই সময়েই তাকে ফোন করা সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, মাহমুদুল্লাহ বাদ পড়ার পর নিজে থেকে আমাকে ফোন করেছিল, পাপন ভাই, আমি ঢাকায় আসতে চাই, আমার বাচ্চার সঙ্গে ছেলের সঙ্গে 2টো দিন কাটাতে চাই। তাহলে কেন তাকে ঢাকায় যেতে দেওয়া হলো না? পাপন নিজেই পরিষ্কার করেছেন সেটি। তিনি বলেন, এই যে দেখেন, তাকে বাদ দেওয়ার পর চারদিকে তোলপাড় শুরু হলো, চারদিকের চাপ, আপনারাও সবাই লিখেছেন, হইচই শুরু হয়ে গেল। এ কারণে আমি তাকে বলেছি, থাক, এখন আর যে কাজ নেই, 2-3 দিন পর তো আবার ফিরে আসতেই হবে। তাই তার আপাতত ঢাকা যাওয়া বন্ধ করা হয়েছে, তাকে যেতে দেওয়া হয়নি।